আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে বিষয়টা জানবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ট্রেন্ডিং একটি বিষয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, আজকে জানবো হচ্ছে লাইন আর্ট সম্পর্কে। তো সচরাচর আমরা ভেক্টর, শিলুটি বা ইমেজ নিয়ে অনেকেই কাজ করেছি বা অনেক ভিডিও আমি দিয়েছি, যেটা আপনারা দেখেছেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা এটা হচ্ছে লাইন আর্ট। দেখেন, আমি এখানে চিকেন লাইন আর্ট লিখে সার্চ দিছি। লাইন আর্ট লিখে সার্চ দেওয়ার পর দেখেন হিউজ পরিমাণ এখানে কিন্তু আছে। তো এটা শুধু সিকেনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি সিকেনের জায়গায় যে কোনো নাম দিয়ে এখানে লাইন আর্টটা লিখে দিলেই কিন্তু পাবেন। আর সম্প্রতি এটার অনেক ভ্যালু, এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা নিশ বা ক্যাটাগরি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিকেনের যে অনেকগুলো ইয়ে আছে। তো আচ্ছা, এখন এই যে সেখানে যে এগুলো কোথায় কোথায় দেওয়া আছে, শাটার স্টক, তারপর ভেক্টর স্টক, আই স্টক, প্রিপিক, বেকট্রিজি, এলামি, অ্যাডোবি স্টক, ড্রিমস টাইম, পিএনজি, তারপর দেখেন হ্যালো ভেক্টর। মানে এখানে মোটামুটি অনেকগুলো সেক্টরে কিন্তু বা অনেকগুলো ইয়ার মধ্যেই সাইডের মধ্যেই কিন্তু এগুলো দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখন দেখব যে ফাইবার, ফাইবারের মধ্যে একটা ভ্যালু আছে এখানে দেখি আমরা। হ্যাঁ, ফাইবার হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার তাদের একটি ইনকামের সোর্স বা সাইট বলতে পারেন, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি, দেখি এটার মধ্যে ভ্যালু আছে কি না। আমরা শুধু লাইন আর্টটা লিখে দিই। এই যে দেখেন লাইন আর্ট, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, যদি এটা ধরি, আই উইল ক্রিয়েট অ্যামেজিং ইলাস্ট্রেশন উইথ লাইন আর্ট স্টাইল, এটার জন্য সে কত নেবে? $5। দেখেন, মানে সে এমন একটা লাইন আর্ট করে দিবে, এটার জন্য সে যে বেসিক যে এটার জন্য সে $5 করে নিয়েছে। এবং এইভাবে সে অর্ডার কয়টা করেছে দেখেন, 463টা অর্ডার সে অলরেডি করেছে, মানে ডান হয়ে গেছে। ওকে, তো দেখেন $463 সে অলরেডি কাজ করে ফেলছে, যে অর্ডারগুলো সম্পূর্ণ করে ফেলছে। 463 দিয়ে আমরা একটু দিই, দেখি তার এই যে ইনকামটা কত। চারশো তেষট্টি প্লাস $2,325, $2,325 কিন্তু এখানে আছে, দেখছেন। আচ্ছা, $2,325। এখন আমরা $2,325 সরি, আমি 65 দিয়ে ফেলছি। আচ্ছা, ধরেন এমনই, হ্যাঁ, ধরেন এমনই। তো এখানে কিন্তু সে যে এই শুধু এইটাই করছে এটা না, তার কিন্তু কম বেশ আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন দেখি $2,325, $2,325 আমরা একটু টাকায় কনভার্ট করি। $2,325, তার মানে দেখেন 2,82,952 টাকা 50 পয়সা, 2,82,952 টাকা 50 পয়সা সে আর্নিং করছে। ওকে, এই যে দেখেন এইটা সাকিব হাসান, যিনি সাকিব হাসান কি করছে, এই যে এইভাবে সে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী সে কি করে দেবে,
এই লাইন আউট করে দিবে বিনিময়ে $5, মানে সর্বনিম্ন যেটা $5 ওনার বাজেট, ঠিক আছে। মানে উনি করে দিবে সর্বনিম্ন হচ্ছে $5, ওনার লেভেল হচ্ছে 1, এবং উনি অলরেডি 1000 প্লাস কি করছে, কাজ কমপ্লিট করছে। আচ্ছা দেখি 1000 প্লাস ধরি, 1000ই, হ্যাঁ $5 দিয়ে আমরা 1000কে ইয়া করি, দেখি কেমন আসে। বেশি ধরলাম না, 1000 ধরলাম, 1000 গুণ 5, 5000। আচ্ছা $5000 যদি উনি ইনকাম করে থাকে এটা থেকে, তাহলে দেখি, দেখেন $5000 হলে 6,08,500 টাকা উনি পাইছে। খিরে ভাই, অ্যামাজিং না? তো দেখেন এটা হচ্ছে ডিজাইনার দের ইয়া, বুঝছেন, যারা লাইন আর্ট করতে পারেন বা লাইন আর্ট সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন, হিউজ পরিমাণ ইনকাম। ওকে, তো দেখেন আমি কেন এটা দেখালাম, আমরা তো করি এআই এর মাধ্যমে, ঠিক আছে। অবশ্য এআই দিয়ে এটার মধ্যে কিছু কি করা যাবে, কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে। তারপরও যাদের লাইন আর্ট সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু বাজিমাত করতে পারবে, বুঝছেন। প্যাসিভ ইনকামের পাশাপাশি এখান থেকে ফাইবার থেকে বাজিমাত করতে পারবে। ওকে, তো আচ্ছা এটা আমরা একটু দেখেন। তারপর আরে ভাই কি দেখেন, এই যে দেখেন, মানে এটা হচ্ছে এমন যে একটা কাস্টমারে আপনাকে একটা ছবি দিবে, এই যে দেখেন একটা ছবি দিবে, ওই ছবি দেখে আপনি ছবি অনুযায়ী আপনি কি করবেন, তাকে আর্ট করে দিবেন। যদি তার পছন্দ হয়, তার মানে কি আপনাকে সে তো পারিশ্রমিক দিবেই, পাশাপাশি আপনাকে সে এই টিপসও দিবে। আর যদি ক্লায়েন্টের মন কি করে খুশি করতে পারেন, তাহলে কিন্তু ভাই আর কথাই নেই কেল্লাফতে, মানে আর কোনো কথাই নেই, আপনাকে আর পিছনে তাকাতে হবে না। ওই একটা ক্লায়েন্ট যদি বা 2-3টা ক্লায়েন্ট যদি আপনার খুশি হয়ে যায়, তাহলে আর অন্য ক্লায়েন্ট লাগবে না ভাই, আপনি এইখান থেকে পাবেন হিউজ পরিমাণ। সো যাদের লাইন আর্ট বা যাদের আঁকা আঁকির অভ্যাস আছে, আমি বলবো তাদেরকে যে আপনারা এটা দেখে একটু ট্রাই করতে পারেন, এটার প্রতি একটু নজর দিতে পারেন, ঠিক আছে। আপনার স্কিল আছে, আপনি একদিকে কেন পড়ে থাকবেন? আপনার স্কিল আছে, আপনি একদিকে কেন পড়ে থাকবেন? আপনি অন্যদিকে একটু ট্রাই করেন। আমি জানি ফাইবার সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের এই লাইন আর্ট সম্পর্কে বা আঁকা আঁকি সম্পর্কে, ছবি আঁকা সম্পর্কে মোটামুটি ধারণা আছে, সো আপনারা এটা আপনারা এই কাজে লাগাতে পারেন স্কিলটা। তো যাই হোক, এখন আসুন আমরা এই যে লাইন আর্টটা এটা কি করি, মেক করি। তো যাই হোক, আমি আমার আইডিওগ্রামে চলে গেলাম, আইডিওগ্রাম থেকে এখানে গিয়ে এই যে দেখেন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখন এখানে দিচ্ছি, দেখেন ইউজেস 3 ক্রেডিটস, মানে নিচে দেওয়া আছে 3 ক্রেডিট, হ্যাঁ। তো আমি এটা যদি বানাই তাহলে কিন্তু আমারটা একটু হিজিবিজি হবে, মানে এত কোয়ালিটি হবে না। সো আমি এটাকে কি করব, কোয়ালিটি বাড়ানোর জন্য ওই যে দেখেন এইখানে যাওয়ার পর এই যে লেটেস্ট যেটা আছে এটা দিলে 6, হ্যাঁ। তো এটাতে রাখবো অলওয়েজ। তো রাখার পরে এখানে দিয়ে দিবে, ওকে। তো তারপরে আমি আরেকটাতে যেতে পারি, এটা হচ্ছে এটার মধ্যে গেলাম, আইডিওগ্রামে যাওয়ার পর আমরা কি করব, এটাতে সরি এটার মধ্যে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে এখানেও দেখেন এখানে ইউজ 6 ক্রেডিট, এখানে ঠিক আছে, ওকে। তো দেখ দেখি আমাদের এটা কোনটা কেমন দেই। তো যে কথাটা বলছি, আশা করি এই কথা অনুযায়ী যদি আপনারা কাজ করেন বা এই সেক্টরে বা এই নিশ নিয়ে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ খুবই উপকৃত হবেন, এবং এই সেক্টরটা নিয়ে কাজ করলে আপনাদেরই ফিউচার ইনশাআল্লাহ খুবই ভালো হবে।
কারণ আমি দেখছি, আমি রিসার্চ করে দেখছি যে এই সেক্টরে যারা কাজ করতেছে তাদের কিন্তু হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে, ইভেন এটার চাহিদাও বেশি। ঠিক আছে, সো আপনারা এটা নিয়ে আগাতে পারেন যদি মনে করেন আগানো উচিত বা আগাতে ইচ্ছুক থাকেন, তাহলে আমি বলবো এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা ক্যাটাগরি। সো এটা নিয়ে আগানো যেতেই পারে। দেখেন এখানে আমি তো দিলাম সেকেন্ড লাইন আর্ট, আমি এখানে সেকেন্ড লাইন আর্ট দিলাম, কিন্তু আপনি যদি চান আপনি কি করতে পারেন, আপনি একটা প্রম্পট জেনারেট করতে পারেন। কিভাবে? সেট জিপির মাধ্যমে। সেট জিপিটিকে বলবেন যে সেট জিপিটি তুমি আমাকে সেকেন্ড লাইন আর্ট সম্পর্কে একটা প্রম্পট জেনারেট করে দাও। আচ্ছা এখানে দেখেন আর একটা হয়েছে কি, এখন এই যে লাইন আর্ট একটু আগেও ঠিক ছিল, কিন্তু এখন যে আমাকে ইয়াটা জেনারেট করে দিচ্ছে, এখন দেখেন কোনো লাইন আর্ট নাই, মানে একটা ইলাস্ট্রেশনের মতো হয়ে গেছে, মানে কোনো ইয়াই নাই। ঠিক আছে, একটু ব্যতিক্রম দিয়েছে, হ্যাঁ এটা দিবেই, মানে সবসময় যে আপনাকে সলিডটা দিবে এটা কিন্তু না। ঠিক আছে, একটু ভুল হবেই বা একটু এদিক সেদিক হবেই, সবারই কিন্তু ভুল হয়। আচ্ছা, এই জন্যই আপনি সঠিক একটা দিক নির্দেশনা যখন এখানে দিয়ে দিবেন, তখন আর আইডিওগ্রাম আপনাকে এই হিবিজিবি বা এলোমেলোভাবে দিবে না, সে আপনার দিক নির্দেশনা কিংবা গাইডলাইন অনুযায়ী আপনাকে দেবে। সো যেই কথাটা বললাম এটাও মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ এমন সম্মুখীন অনেকেই হয় বলে যে ভাই যেটা দিই ওইটা তো আসে না। তো যাই হোক, আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক সময় নিচ্ছে, কারণ এখানে আমরা যারা আইডিওগ্রাম ইউজ করি, তো আমাদের কিন্তু যদি সবাই একসাথে কাজ করি তখন কিন্তু একটু সময় নেই। আর দ্বিতীয়ত কখন সময় নেই, যখন আমরা এই আইডিওগ্রামটা মোটামুটি ইউজ করে শেষের দিকে চলে যাই তখন একটু সময় নেই। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখেন এটা আবার হয়ে গেছে, এই যে দেখেন এখন ঠিক আছে, তাই না? তো এটা আর কি, আপনারা সবচেয়ে বেটার হবে আপনারা কি করবেন, একটা গাইডলাইন দিয়ে দিবেন আইডিওগ্রামকে যে আমাকে এমনভাবে কি করে দাও, ইমেজ বা ভেক্টর বা সেলুইটি যেই যেটা নিয়ে কাজ করেন না কেন, এটাকে এমনভাবে তুমি বানিয়ে দাও। সো সে ওইটাকে আপনার মতোই বানিয়ে দিবে। তো যাই হোক, তারপরে আপনারা কিভাবে ইমেজ টেস্ট করবেন এটা তো জানেনই, এটা তো আর নতুন করে বলতে হবে না। তো যাই হোক, এভাবেই কাজ করতে থাকুন, ইনশাল্লাহ ভালো হবে। ভালো কিছু করুন, ভালো থাকুন, আপনাদের ভালো ইনকাম হোক, এটাই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।